আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গণিতের চ্যাপ্টার টাকা পয়সা। এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব, কারণ যে কোনো চাকরির পরীক্ষাতে টাকা আর পয়সার থেকে 1 থেকে 2 মার্ক গণিত কোশ্চিন থাকে, যার জন্যে আমরা টাকা পয়সার সম্পর্ক একটি ভিডিও নিয়ে আসছি। তো অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। আর অবশ্য ভিডিও একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করার আগে একটি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি টাকা পয়সা নির্ণয় করার প্রধান গণিত। সাথে থাকুন, বোর্ডে আমরা আরম্ভ করব। প্রথম কোশ্চিনটা হলো টাকা আর পয়সার হিসাব। প্রথম কোশ্চিনটা হলো 2 টাকাত কিমান পয়সা। 2 টাকাত কিমান পয়সা, টাকা পয়সার গণিত। এটো প্রথম সমাধান কৰিবলৈ জানিব লাগে 1 টাকাত কিমান পয়সা। 1 টাকাত কিমান পয়সা এই কথাটো আগত জানিব লাগে। তো গতিকে 1 টাকাত কিমান পয়সা সেইটো জানিবলৈ প্ৰথম সূত্ৰই জানিব লাগে যে 1 টাকাত 1 টাকা 1 টাকাত 100 পয়সা। এই ধরনের গণিত কিন্তু বারবার পরীক্ষাত আসে, যার জন্যই এই টাকা পয়সার গণিতটা আনা হয়েছে। তো এটা প্রথম সূত্র হয়েছে যে 1 টাকাত 100 পয়সা। তাহলে সে আমরা টাকা পয়সালৈ রূপান্তরিত করতে পারি, আর পয়সা টাকালৈ রূপান্তরিত করব পারি। যেহেতু কোশ্চিনটা আমার চাইছে যে 2 টাকাত কিমান পয়সা, তাহলে আমরা কি করব, 2 এর সাথে 100 পূরণ দিলেই সেটা পয়সালৈ পরিবর্তন হবে। তাহলে আমরা এখন কোশ্চিনটার সমাধান করি। 2 টাকা 2 পূরণ কত আছে 100, ইকুয়াল টু কত আসলো 2 0 0 2 0 0 2 অক্ষে 2, তাহলে 200 পয়সা। তাহলে আমার এই জায়গায় লেখা রাখতেছে 200 পয়সা। তাহলে অ্যান্সার আমাদের চলে আসলো কত, 200 পয়সা। তাহলে পরবর্তী কোশ্চিন আমরা আবার কয়টা শিখি। তাহলে প্রথম কোশ্চিনের সূত্র জানা লাগবে যে 1 টাকাত 100 পয়সা। এই কথাটা হলো এই গণিতের প্রধান সূত্র। তাহলে আমরা পরের কোশ্চিনটা সমাধান করব। এই জায়গায় আমরা এখন 5 টাকা দিলাম। 5 টাকাত কিমান পয়সা, তাহলে আমরা জানি কি 5 টাকা, তাহলে আমরা সূত্র জানি যে 5 × 100 ইকুয়াল টু কত 500 পয়সা, ইকুয়াল টু 500 পয়সা। 500 পয়সা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো কত, 500 পয়সা। তাহলে একদম সহজ, কিন্তু সহজ যদি গণিত করা যায় তাহলে বহুত সহজ, আর যদি গণিত করা না পারা যায় তাহলে খুব কঠিন। একদম সহজ, 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আনা সম্ভব। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিনটা আমরা কি আলোচনা করব। যেমন এই কোশ্চিনটা, কোশ্চিন নাম্বার 3, 10 টাকাত কিমান পয়সা। তাহলে আমরা গণিতটা এখন সমাধান করব কি, যে 10 × 100। তাহলে আমরা এখন সমাধান করব 10 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য দেবো, 1000 হয়ে যাবে। একক দহক শতক,
তাহলে 1000 এই জায়গায় আমরা লেনাবো কি পয়সা, যে পয়সা লই রূপান্তরিত করব লই পয়সা। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে কত 1000 পয়সা। 10 টাকা কত পয়সা 1000 পয়সা। তো কোশ্চেন আমাদের সমাধান শেষ। আচ্ছা, তার পরবর্তী আমরা আরো 2 সেটটা কোশ্চেন শিখব। যেমন 1500 কোশ্চেন নম্বর 6 হবো। কোশ্চেন নম্বর 4 15 টাকা কিমান পয়সা। তাহলে আমরা ইনভার্ট কিভাবে করব, যে 15 ইন্টু কত 100, তাহলে ইকুয়াল টু কত আসবো, আমরা এখন 1500 পয়সা হবো। হ্যাঁ, তাহলে আসবো আমার 1500 পয়সা। 1500 পয়সা একবারে সহজ গণিত যদি করা যায়, একবারে সহজ। দেখেন 1500 পয়সা লই রূপান্তরিত হলো। তারপর এই ধরনের আরো 2-4-5টা কোশ্চিন আমরা মনে করার পরে তাহলে সেই কোশ্চিনটা কি মনে থাকবে। তার জন্য আমরা বারবার কয়টা কোশ্চিন করতে, যেমন 65 টাকা কিমান পয়সা। তাহলে আমরা সমাধান করি কোশ্চিনটা 65 ইন্টু কত 100। তাহলে আমাদের কি হবে, দুটা লাড্ডু বসা দিলে হবে কি 65। 65 তাহলে আমার 6000 কত 6500 পয়সা। এই জায়গায় কিন্তু পয়সা লাগে বা। তারপরে আমরা কি লিখবো এখন, আচ্ছা এই টাইপের গণিত আমাদের কি হলো গেল। তাহলে আমরা এখন দশমিক পদ্ধতির মাধ্যমে কিছু গণিত করে নেই। যে দশমিক পদ্ধতির মাধ্যমে আমরা গণিত কটা শিখি। যেমন দিছে যে 2.5 টাকা পয়সা লই রূপান্তরিত করা, এই ধরনের কোশ্চেন কিন্তু বেশি আসবে। হ্যাঁ, 2.5 টাকা কিমান পয়সা। তাহলে আমার এই আখের নিয়মে করা লাগবো কি 2.5 ইন্টু 100। তাহলে এই একই কথা হলো। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, আমরা 250 পয়সা লেখা লাগবে। 250 পয়সা, 250 পয়সা এই জায়গায় আমার এখন হচ্ছে 250 পয়সা। 250 পয়সা। তাহলে আমার অ্যান্সার সঠিকভাবে চলে আসলো 250 পয়সা। আচ্ছা, তার পরবর্তী আমরা আবার এই ধরনের 2টা সেটা কোশ্চিন করে নেই যাতে মনে থাকে। কোশ্চিন নম্বর 6 তাহলে 3 টাকা 50 পয়সা। 3 পয়েন্ট মানে 3.50 অর্থাৎ 3 টাকা 50 পয়সা টাকা কিমান পয়সা লই রূপান্তরিত করা। তাহলে একই গণিত আমরা কি করব, সমাধান করব। 3.5 পূরণ কত 100। তাহলে আমার কি লেখা লাগবে 350 পয়সা। হ্যাঁ, একবারে সহজ 350 পয়সা। আচ্ছা, তারপরে আমরা এখন আমরা এই টাইপের গণিতগুলো শেখা শেষ হলো। তাহলে এখন পয়সা টাকা লই রূপান্তরিত করিব লাগে। তাহলে কোশ্চেন নম্বর 8 10,000 পয়সা কিমান টাকা। তাহলে আমার চাইছে কি টাকা লইকে নির্ণয় করা। তাহলে আমরা টাকা নির্ণয় করা লাগবে। যেহেতু কোশ্চেনটা কি আছিল 1000 পয়সা কিমান টাকা, তাহলে পয়সাটা আছে, পয়সা থেকে আমরা কি করব টাকা নির্ণয় করব। তাহলে টাকা নির্ণয় করার জন্য কি একটা সূত্র ব্যবহার করব। দেখেন আমরা এর আগে জানছি যে 1 টাকা 100 পয়সা। তাহলে এই 1000 পয়সা ভাগ করা লাগবে আমার 100 পয়সা। তাহলে আমরা লাড্ডু কাটে দেই, লাড্ডু কাটে দিলাম। তাহলে থাকলো কত আমার
10, তাহলে উত্তর আমাদের কত আছে 10 টাকা। তাহলে অ্যান্সার একবারে সহজভাবে আসলো কি 10 টাকা, মানে 10,000 পয়সাতে কি আসলো 1,000 পয়সাতে কত আসলো 10 টাকা। তাহলে টকালো রূপান্তরিত পয়সা করা টকালো রূপান্তরিত 2 শূন্য কেটে দিলাম, আমার অ্যান্সার কত আসলো 10 টাকা। ঠিক তেনে ধরে এই পদ্ধতি আরো 2-4-10টা কোশ্চিন আমরা সমাধান করলে তাহলে মনে থাকবো। যেমন কোশ্চিন নম্বর হচ্ছে 9। আচ্ছা, 2500 পয়সা কিমান টাকা। তাহলে আমরা কোশ্চিনটা আবার সমাধান করব কি 2500 পয়সা চাইছে যদি ইনটু কত আমার 100 পয়সা। 100 কোথায় থেকে আসলো 1 টাকা কত পয়সা 1000 পয়সা, যেহেতু এই জায়গায় পয়সা আছে তাহলে এই জায়গায় পয়সা দিয়েই কি করে কাটাকাটি কাটার পরে আমার টাকালো রূপান্তরিত করলো। শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে আমার বাইসে থাকলো কত 25 টাকা। হ্যাঁ, তাহলে একবারে সহজভাবে আসলো কত আমাদের 25 টাকা। একদম সহজভাবে এলো, অল্প সময়ের ভিতরে 25 টাকার অ্যান্সার আসলো। আচ্ছা, এইভাবে আমরা আরো 2-4-5টা কোশ্চেন অ্যান্সার করব। যেমন 3300 পয়সা কিমান টাকা, কিমান টাকা। তাহলে আমরা এখন কোশ্চেনটার সমাধান করব এই একই সিস্টেম। 3300 পয়সা আমরা উপরে লিখবো, তলে লিখবো কত 1100 পয়সা। এই লাড্ডু এই লাড্ডু এই লাড্ডু এই লাড্ডু কাটলাম, বাইসা থাকলো আমাদের কত 33 টাকা। কিন্তু এই জায়গায় অপশনের মধ্যে টাকাও দেওয়া থাকবো পয়সাও দেওয়া থাকবো, ভুলুমুলি লাগা দিব। হ্যাঁ, ভুল করার জন্য টাকা দিয়া না থাকিব, টাকা থাকবে একটা, বাকিগুলা পয়সা দিয়ে থাকবো, পয়েন্ট দিয়ে থাকবো। তাহলে কোশ্চিন যেটা যে মনত রাখিব লাগে যে পয়সা টাকালৈ রূপান্তরিত করলে শেষত কি হইব টাকা লেখা থাকিব, আর টাকা যেতিয়া পয়সালৈ রূপান্তরিত কৰিবলৈ থাকিব অপশন তেতিয়া টাকার পরে পয়সা লেখা থাকবো। হ্যাঁ, কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। ইয়ার পৰা কোশ্চিন এটা দুটা আহিবই, যিকোনো পরীক্ষাত এই আসিব। তার পরবর্তী আমরা আরো 2টা কোশ্চিন আমরা 2-4-5টা কোশ্চিন শিখি। কোশ্চিন নম্বর 10 চলতেছে। কোশ্চিন নম্বর 10, 5500 পয়সা। একটু বড় টাইপে গেলাম, তাহলে কত একক দশক শতক হাজার 55,000 পয়সা কিমান টাকা। হ্যাঁ, তাহলে আমাদের কি আসলো, মানে এর আগে ছোট ছোট গণিত শিখলাম, এখন আমরা বড় বড় গণিত শিখবো। তাহলে কি 55,000 পয়সা কিমান টাকা। তাহলে আমার সূত্রই একটাই যে 1 টাকার 100 পয়সা। সূত্র আমাদের একটাই যে সেটা হলো কি যে 1 টাকার 100 পয়সা। তাহলে আমার সহজভাবে আমরা করব কত 55,000 পয়সা আমরা উপরে লিখবো, তাহলে তলে আবার পয়সা লিখতে আছে 1 টাকার 100 পয়সা। তাহলে আমরা এই লাড্ডু কাটলাম, এইটা কাটলাম, রইল কত 550 টাকা। ক্লিয়ার? আমাদের অ্যান্সার একবারে সহজ, খালি করার নিয়মটা যদি জানা যায় তাহলে একদম সহজভাবে গণিত করা যায়। তার পরবর্তী কোশ্চিনটা আমরা আবারও এরকম বড় 2-4টা কোশ্চিন করব। কোশ্চিন নম্বর 11, 95,000 টাকাগুলো রূপান্তরিত করা। একক দশক শতক হাজার উজক লাখ 9,50,000 পয়সা কিমান টাকা। মানে হরুর করা ডাঙ্গর লই গণিত করাটা একটা সহজ, কারণ যদি একবার ডাইরেক্ট এত পয়সা দেই ফার্স্টে তাহলে মাথায় ঘুরে যাবে। যার জন্য এখন আনা হয়েছে যে সহজের থেকে কঠিন লাহালায় কঠিন পদ্ধতি।
তাহলে আমরা 9,50,000 পয়সা আমরা উপরে লিখলাম, 50,000 পয়সা কি লিখলাম উপরে লিখলাম। তাহলে আমাদের একটাই সূত্র 100, সেটা আমাদের একটাই সূত্র 100। এই লাড্ডু কাটলাম, এই লাড্ডু কাটলাম, তাহলে আমাদের পয়সা থাকলো কত 9,500 টাকা। ক্লিয়ার, একবারে সহজ। আচ্ছা, তাহলে আমরা এখন এই টাইপের গণিত শেখা হলো, তাহলে পরীক্ষা এই ধরনের আসে, তাহলে আমরা এখন কিছু অঙ্কর মাধ্যমে অন্য একটা টপিকের মধ্যে আমরা শিখবো। টাকা দেও থাকবো এবং পয়সা দেও থাকবো, মিক্স করা থাকবো। যেমন কোশ্চিন নম্বর 12, কোশ্চিন নম্বর 12 এটা বাকসত, এটা বাকসত 200 টাকা আছে আৰু আন এটা বাকসত 250 পয়সা আছে। মুঠ কিমান টাকা আছে। তাহলে কোশ্চিন আমরা সমাধান কিভাবে করব? কোশ্চিনটা হলো যে এটা বাকসত 200 টাকা আছে আৰু আন এটা বাকসত 250 পয়সা আছে, মোট কিমান টাকা আছে। তাহলে গণিতটা কি চাইছে টাকাত রূপান্তরিত করা হয়েছে। আমরা কোশ্চিনটা একবারে সহজভাবে সমাধান করব। যেহেতু প্রথম কোশ্চিনটা আমার টাকাতে আছে, তাহলে এইটা আমরা পয়সার টাকা বানানো লাগবো। তাহলে আমরা প্রথম বাকস দিলাম কি আমরা এটা সমাধান করব। যেহেতু জায়গা হয় না, যার জন্য আমরা উপরে লিখবো যে প্রথম বাকসত কি আছে। প্রথম বাকস আমরা লিখবো প্রথম বাকসত কত আছে 200 টাকা। তাহলে আমার টাকাই আছে। দ্বিতীয় বাকস কত 250 পয়সা। তাহলে টাকা লই রূপান্তরিত করবার কইছে, তাহলে আমরা টাকা বানাই দেখ। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে বানাইবো? 2 টাকা 50 পয়সা, 2.5 টাকা। এই গণিতটা আমরা কি করলাম, পয়সা ছিল টাকা লই রূপান্তরিত, এখন টোটাল কইছে মোট। তাহলে এখন আমরা এই জায়গায় নেব মোট টাকা কত আমাদের 200 যোগ 2 টাকা 50 টাকা। তাহলে আমাদের টোটাল কত হলো 202 টাকা 50 পয়সা আমাদের টাকা লই রূপান্তরিত হবে। তাহলে আমার গণিতটা কত আসলো 202 টাকা 50 পয়সা। তাহলে আমার একদম সহজভাবে গণিতটা চলে আসলো 250 টাকা। একবারে সহজভাবে আসলো। প্রথম আমরা কি করলাম 200 টাকা তো আছেই, তাহলে তার দ্বিতীয় বাকস 250 পয়সা ছিল। তাহলে 250 পয়সা মানে 2 টাকা 50 পয়সা। তাহলে 200 টাকা যোগ 2 টাকা 50 পয়সা যোগ 202 টাকা 50 পয়সা আমাদের অ্যান্সার চলে আসলো। একবারে সহজ।
তো এখন 13 নম্বর কোশ্চিন। 13 নম্বরের কোশ্চিনে কইছে যে 2 টাকা 50 অর্থাৎ 2.50 টাকা আর 7.75 টাকা আর 12 টাকা আর 3.50 টাকা আর 9 টাকা যোগ করা। তো গণিতটা কি, কতটি পয়সা 2 টাকা 50 পয়সা, 7 টাকা 75 পয়সা, আর 12 টাকা আর 3 টাকা 50 পয়সা আর 9 টাকা যোগ করা। তাহলে গণিতটা আমাদের যোগ করবার কইছে। হ্যাঁ, তাহলে আমরা পয়সাগুলা আগে একখান করব, দশমিকগুলা, তারপরে আমরা টাকা দিয়ে একখান করে যোগ করব। তাহলে কোশ্চিনটা আমরা এখন সমাধান করব অল্প সময়ের ভিতরে। তাহলে আমরা অল্প সময়ের ভিতরে যদি গণিতটা সমাধান করি তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা কি পয়সাগুলো এক থেকে করব। প্রথম আছে কি 2 টাকা 50 পয়সা, তারপর আছে কত 7 টাকা, 7 টাকা 75 পয়সা, তারপরে আছে 12 টাকা, আছে আমরা পরে দেখবো দশমিক টাকা আনি, 3 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা। তাহলে আমরা পরের লাইনে আমরা কত লিখবো 12 টাকা। জায়গা হইতেছে না। আচ্ছা, পরে আমরা টাকাটা একবারে লিখে দেই। তাহলে 005 10 আর 7 17, 17 7 হাতে রইল 1, 2 5, 5 আর 7 হইতেছে 5 আর 7 12, 12 আর হাতের 1 13, তাহলে কত হলো 13 টাকা 75 পয়সা। আর টাকায় আমরা কত আছে তাহলে আমরা লিখে নেই 13.75। হ্যাঁ, তাহলে আমরা এখন যোগ করব কত, যে 13.75 আর আছে এখানে কত 12 টাকা, দশমিক নাই যদি আমরা ডাবল জিরো দিলাম কোনো আসবো না, কিন্তু তারপর 9 টাকা। পয়েন্ট দেওয়ার অর্থ হয় কি শূন্য, জিরো জিরো তো কোনো মূল্য নাই। গতিকে আমরা এখন যোগ করে দিব 5 7 পয়েন্ট আছে, পয়েন্ট বসাইলেন, তাহলে হচ্ছে আপনার 9 3 12 আর 2 13 14, 14 4 হাতে রইল 1, 1 2 আর 1 3। তাহলে আমার কোশ্চিনটা আসলে কত 34 টাকা 75 পয়সা। তাহলে আমরা এই জায়গায় টাকা লাগানো, যেহেতু আমার যোগ করবা হচ্ছে তো 34 টাকা 75 পয়সা আমাদের গণিতের অ্যান্সার চলে আসলো। আচ্ছা, এখন এই ধরনের আরো দুটা কোশ্চিন আমরা এখন সমাধান করব। আচ্ছা, এটা এত আরো সবগুলাই পয়সাতে দিব। 57 টাকা 80.22 টাকা, তারপর 42.44 টাকা যোগ করা। তাহলে আমাদের গণিতটা হলো কি চাইছে 2 টাকা 50 পয়সা আর 7 টাকা 75 পয়সা আর 3 টাকা 77 পয়সা 57 পয়সা আর 80 টাকা 22 পয়সা আর 42 টাকা 44 পয়সা যোগ করা। তাহলে আমরা টোটাল গণিতটা কি করব, যোগ করব। তাহলে আমরা এখন সমাধান করব। যোগ করবা কইছি যদি, তাহলে প্রথম আমরা 2 টাকা 50 পয়সা লিখলাম, তারপরে 7 টাকা 75 পয়সা লিখলাম, তারপরে 3 টাকা 57 পয়সা লিখলাম, তারপর 80 টাকা, সরি 80টা এই পাশে আসবো, 80 টাকা 22 পয়সা আসবো,
তারপর 44 টাকা, 42 টাকা 44 পয়সা। তাহলে আমরা এখন গণিতটা সমাধান করব। আচ্ছা, তাহলে 5 দিয়ে 7 7 14, 14 আর 4 15, 16 17 18, 18 8 হাতে হলো 1। তাহলে হচ্ছে আপনার 10 17, 17 আর 2 17 18 19, 19 আর 4 23, 23 আর হাতের 1 24, 24 এর 4 হাতের হলো কত 2। তাহলে 2 আর 3 10 12, 12 আর 2 14, 14 আর 2 14 15 16, 16 6 হাতের হলো 1, 8 আর 4 12 আর 1 কত 13। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, এত টাকা। কত টাকা আসলো 136 টাকা 48 পয়সা। 136 টাকা 48 পয়সা আসলো আমাদের অ্যান্সার। তাহলে এবার এখন কোশ্চিন, আগের কোশ্চিনটা ছিল যোগ, এবার আছে কি বিয়োগ। যে 2 টাকা 50 পয়সা আর 60 টাকা 75 পয়সার পরা 2 টাকা বিয়োগ করা। এবার আছে বিয়োগ। তাহলে আমরা এখন বিয়োগ করব। প্রথম আমরা এই টাকাটা কি যোগ করব, তারপর 2 টাকা বিয়োগ করব। তাহলে আমরা 2.50 যোগ 7.75 মাইনাস 2। এইটা আমরা এখন পথালি দেওয়া আছে, এটা আমরা দ্বিগুণ পদ্ধতিতে আমরা গণিতের সমাধান করে নেই। 50 7.75, তাহলে 5 12 2 হাতে হলো 1 4 10, তাহলে 10 টাকা 25 পয়সা। তাহলে আমরা এখন মাইনাস করবো 10 টাকা 25 পয়সা থেকে। 10 টাকা 25 পয়সা থেকে মাইনাস করবো হচ্ছে আমার 2 টাকা। তাহলে এখন তাহলে আমার কয়টা থাকবো, আমরা মাইনাস করব 10.25। তাহলে আমরা 2.25 বাদ দিব। 25 25 10 থেকে 8 গেলি 2 গেলি 8, তাহলে 8 টাকা 75 পয়সা। 8 টাকা 25 পয়সা আমাদের গণিতের অ্যান্সার আসবে। তাহলে 8 টাকা 25 পয়সা আমাদের গণিতের অ্যান্সার আসলো। তাহলে আমার 16 নম্বর গণিতটা হলো 200 টাকা আর 375 টাকা 85 পয়সা আর 21 টাকা 21 টাকা 75 পয়সা আর 9 টাকার পরা 57 টাকা 58 পয়সা বিয়োগ করা। প্রথম 4টা রাশি আমাদের যোগ করার পরে তার থেকে 57 টাকা 58 পয়সা বিয়োগ করবা কইছে। তাহলে আমরা গণিতটা সমাধান করব। গণিতটা আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব, প্রথমে আমরা টাকাগুলা একসাথে যোগ করব। তাহলে আমরা গণিতটা এখন সমাধান করি। 200 টাকা যোগ 375.85 যোগ 21.75 যোগ 9 মাইনাসটা আমরা পরে বসাই। আচ্ছা, মাইনাসটা আমরা পরে বসাবো। কত টাকা এটা আমরা আগে যোগ করে তারপর বাদ বের করছি কত 57 টাকা। তা আমরা এখন যোগ করে নিতেছি। এখন যদি আমরা যোগ করে নেই তাহলে আমরা কত যোগ করব, 200 যোগ 375.85 21.75 আর আছে 9। তাহলে আমরা দশমিক যেটিতে নাই এটা আমরা দশমিক বসা দিলাম। আচ্ছা, 5 10 শূন্য হাতের হলো 1, 7 7 5 15 16 16 6 হাতের হলো 1,
তারপর তোমার 10 আর 5 15, 15 এক 16, 16 6, 10 মধ্যে 10 16 6 হাতে হলো 1। আচ্ছা, তারপরে 7 আর 2 কত হয়েছে 9, 9 আর 1 10, 10 এর 0 হাতে হলো 1, 3 2 আর 3 5, 5 আর 1 কত 6। তাহলে আমার কত হলো 606 টাকা 60 পয়সা। 606 টাকা 60 পয়সার পরা বিয়োগ করে লাগে আমার 97 এত টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন করব 606 টাকা থেকে বিয়োগ করে লাগে আমার 87.8। এই সংখ্যাটা আমার এর পরে কি জানছে বাদ দাঁড়াতেছে। তাহলে আমরা এখন গণিতটা এখন এই জায়গায় আমরা করে নেই, আমরা বিয়োগ করে নিতেছি। তাহলে উপরে মিশাতে জায়গা হয় না। তাহলে 606.60 টাকার পরা 57.58 টাকা কিতে বাদ দেওয়া লাগে। তাহলে শূন্য আছে 10 ধরে নাকি 10-এর থেকে কত 8 গেলি কত 2, তাহলে এই জায়গায় 1 আসলো, চলে আসলো কি 6, 6তে 6 গেলি কত 0। আচ্ছা, আমরা পয়েন্ট আছে পয়েন্ট বসাইলাম। তাহলে যেহেতু 6 তলে আছে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা, এটা কত নেবো 6, 6 কে আমরা কত নেবো 16, 16 থেকে 7 গেলি কত থাকে 9, তাহলে আমরা 9 লিখলাম। তাহলে 5 কল যদি ছিলাম 1 থেকে 6 আসলো, 10-এর থেকে 6 গেলি কত 4, তাহলে 1 তলে আসলো, 6 থেকে 1 গেলি কত 5, 500 কত 549 টাকা, 549 টাকা 2 পয়সা আমার অ্যান্সার চলে আসলো 549 টাকা। তাহলে এই অ্যান্সারটা আমরা এই জায়গায় লিখে দেই 549.0 টাকা। 0 টাকা আমাদের কি আসলো অ্যান্সার আসলো 500.0 এত টাকা আমাদের অ্যান্সার চলে আসলো। একবার তাহলে আমার কোশ্চিন চাইছে 18 নম্বর কোশ্চিন দেয়া 200 পয়সা আর 750 পয়সা আর 333 পয়সা আর 9000 পয়সা টাকা লই নির্ণয় করা। কোশ্চিনটা চাইছে টাকা লই নির্ণয় করবা কিছু। তাহলে আমরা টাকা পয়সা নির্ণয় করার প্রথম আমরা গণিতটা তো জানি যে টাকা কিভাবে পরিবর্তন করব। তাহলে 200 কে আমরা কি করব 200 100 রে কাটমু, থাকলো কত 2 টাকা, এই জায়গায় আমার 2 টাকা আসলো। তারপর এই জায়গায় আছে কত 750 ভাগ কত আছে 101। তাহলে এখন কত, তাহলে আমার একটা সহজ পদ্ধতি, সেটা কিভাবে করব 10 বাইসা আছে, তাহলে 1 ঘর পরে আমরা কি দশমিক বসাবো, 1 ঘর পরে দশমিক বসালে মানে 7 টাকা 50 পয়সা চলে আসলো, দশমিক উঠে গেল, তাহলে আমার সমস্যা 7 টাকা 50 পয়সা আসলো। আচ্ছা, এটা গণিত গেল। তারপর 300 কত আছে 333 পয়সা টাকা, তাহলে আমার কত লাগে টাকা 100। তাহলে আমরা সহজ পদ্ধতি করব, দুইটা শূন্য আছে, তাহলে উপরে 2 ঘর পরে যে আমরা দশমিক বসে দেবো, টাকা লয় রূপান্তরিত করবো। হ্যাঁ, শর্টকাট বুদ্ধি দেবো 3.36, 3 টাকা 36 পয়সা আসলো। তারপর থাকলো 90 টাকা। আচ্ছা, 9000 পয়সা। তাহলে আমরা জায়গা হইতেছে না, এখন উপরে লিখবো 9000 পয়সা আছে। তাহলে 9000 পয়সাকে আমরা কি করব টাকা লই নির্ণয় করব। 1 1 1 1 থাকলো কত 90। তাহলে আমার কোশ্চিনটা এখন যোগ করব, সম্পূর্ণভাবে আমরা এই জায়গায় যোগ করে নিব। প্রথম আসলে আমার কত 2 টাকা যোগ, তারপরে কোশ্চিন আসলো কত 7.5, তারপরে আসলো কত আমার 33, 3.36, তারপরে আসলো কত আমার 90। তাহলে আমার প্রতিনিধিত্ব চাইছিল কত কি টাকা লই রূপান্তরিত করা। তাহলে আমরা এখন সম্পূর্ণভাবে টাকা বানাবো কোশ্চিনটা। তাহলে আমার এখন কোশ্চিনটা সমাধান করব।
আচ্ছা, তাহলে দশমিক আছে, যদি দশমিকটা আর ইয়ের সাথে যোগ করা লাগবে, তাহলে আমরা এখন তলে যোগ করে নেই। আচ্ছা, 2 7.5 3.36 এবং 90। তাহলে আমার কোশ্চিনটা কি আসবো, যেহেতু 90 তাহলে নাই, আমরা শূন্য ডাবল শূন্য বসা দিই, যেহেতু 2 ঘর আছে তাহলে এই জায়গায় আমরা একটা শূন্য বসা দিই। আচ্ছা, এটা পয়েন্ট বসা, তারপরে আমরা কি দিব, দুইটা শূন্য আমরা বসা দিলাম। হ্যাঁ, এখন আমরা যোগ করবো না, টকা যোগ করার পরে টকালে রূপান্তরিত করবো। তাহলে শূন্য শূন্য কত 6, যে কোনো সংখ্যা শূন্য যোগ করলে শূন্য আসবো। তাহলে 5 আর 3 কত 8 আর 21। তাহলে পয়েন্ট আছে, পয়েন্ট আমরা বসাই। তাহলে কইছে আপনার 2 আচ্ছা 9 9 আর 3 12, 12 9 আর 3 12, 12 2 হাতের লোক কত 1, তাহলে 9 আর 1 কত 10, 102 টাকা 58 পয়সা। তাহলে আমরা এই জায়গাটা লিখে, আমরা এখন এই জায়গায় লিখে দেই, তাহলে আমার পয়সাটা কত আসলো, টাকা কত আসলো 102 টাকা 86 টাকা। যেহেতু কোশ্চিনটা আমার কিসে ছিল, টাকা লই নির্ণয় করা, আমরা টাকা লই নির্ণয় করলাম, পয়সার থেকে আমরা কি করলাম, টাকা লই নির্ণয় করলাম। তাহলে আসলো কত 202 টাকা 86 পয়সা, আমাদের অ্যান্সার চলে আসলো। তারে 19 নম্বর কোশ্চিন, টাকা পয়সা লই নির্ণয় করা। হ্যাঁ, 6 টাকা পয়সা লই নির্ণয় করা। তাহলে আমরা 6 টাকা কত করছে পয়সা লই নির্ণয় করা, কোশ্চিন খুব বারবার পরীক্ষাতে আসে। তাহলে আমার সমাধান করব কিভাবে, 6 ইন্টু কত 100, তাহলে আমাদের অ্যান্সার কত আসবো 6 ইন্টু 6, দুটা লাড্ডু 6 কে 6, দুটা শূন্য, তাহলে আমাদের আসলো 600 পয়সা। হ্যাঁ, পয়সা লই নির্ণয় করবো বলছে, যদি 600 পয়সা, আমার এটা পয়সা লেখা লাগবে 600 পয়সা, যেহেতু 6 টাকা পয়সা লই নির্ণয় করা, তাহলে আমার 600 পয়সা লই রূপান্তরিত হলো। আচ্ছা, এই ধরনের কোশ্চিন আমরা আরো 2-4টা অ্যান্সার করব। যেমন এই কোশ্চিনটা আমরা একটা উল্টা রাখি, কোশ্চিন নম্বর কত 20। আচ্ছা, 60 টাকা 50 টাকা পয়সা লই নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে লিখবো, 60 টাকা 50 পয়সা পয়সা লই নির্ণয় করা। তাহলে আমার একদম সহজ পদ্ধতি, যে 7 পূরণ 5 ইন্টু কত চাইছে 60 টাকা, তাহলে 1 টাকায় 100 পয়সা আমরা জানি। তাহলে এখন কি কইছে পয়সা লই নির্ণয় করা, তাহলে 700 7000 একক দশক শতক হাজার, 750 পয়সা লই রূপান্তরিত হবে, 750 পয়সা। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 750 পয়সা, অর্থাৎ 60 টাকা 50 পয়সা রূপান্তরিত হলো। আচ্ছা, এই ধরনের গণিত আরো 2-4টা লিখি যাতে মনে থাকা সহজ হয়। আচ্ছা, কোশ্চিন নম্বর 21 হবো, কোশ্চিন নম্বর 21, 9 টাকা 30 পয়সা পয়সা লই রূপান্তরিত করা। তাহলে আমরা কি একই কোশ্চিন, তাহলে 9 পয়েন্ট কত আছে 30 ইন্টু কত 100, 100 অর্থে হলো সূত্র 100 পয়সা 1 টাকা। তাহলে আমরা কি লিখবো 930 পয়সা আমরা লিখবো, 900 কত 930 পয়সা। এই ধরনের কোশ্চিন কিন্তু বারবার পরীক্ষাতে আসে। 900 কত আসলে 930 পয়সা লই রূপান্তরিত হলো। আচ্ছা, তারপরে আমরা এই ধরনের গণিত আরো 2টা করব। কোশ্চিন নম্বর 22, কোশ্চিন নম্বর 22, তাহলে 11 টাকা 75 পয়সা। তাহলে আমার অ্যান্সার কি আনবো, টক পয়সা লই রূপান্তরিত, কিন্তু 11 পয়েন্ট কত 75 পূরণ কত 100, তাহলে আমার কত হবো 1175 পয়সা, তাহলে 1175 পয়সা
হলো, তাহলে 1100 কত 75 পয়সা হলো রূপান্তরিত হলো। এই ধরনের কোশ্চিন কিন্তু বারবার পরীক্ষাত আসে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাত এই ধরনের কোশ্চিন বারবার আসে।